আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকাল সকাল আরেকটা ভিডিও নিয়ে আসলাম। সকালবেলা চা নিয়েছি, চা খাবো। একটু ব্রেড টোস্ট করে চা খাবো। টোস্টার থাকলে ভালো হতো, আসলে ব্রেড টোস্ট করতে সুবিধা হয়। বাসায় একটা টোস্টার কেনা খুবই দরকার। তো যাই হোক, এখন চাটা হয়েছে লিকার, এখন চা খাবো। আর আফিফ তো এক্সাম দিতে গিয়েছে, লাস্ট এক্সাম আজকে। তো আফিফ গিয়েছে, আফিফের দেখা যাবে চলে আসবে একটু পরেই, কারণ টাইম হয়েছে আসার। ওর তো এক্সাম খুব জলদি হয়ে যায়, সকাল 8:30 এক্সাম শুরু হয়, আবার জলদি চলে আসে। আর এখন তো 3 আওয়ার এক্সাম হয় না, 1 আওয়ার এক্সাম হয়। তো আমি চাটা নিলাম, চাটা বসে বসে খাবো। শরীরটা ভালো না, কাজ করতেও ইচ্ছে করছে না 2 দিন যাবৎ। মনে হয় যেন পানি বেশি ধরতেও ইচ্ছা হয় না, কাশিটা ঠান্ডা লাগলে একটু বেড়ে যায়। যাই হোক, কাশিটা ওরকম না, আসলে কাশিটা হয় বিছানায় বেডে মানে মাথাটা দিলে, তারপরে এমনিতে সারাদিনে কোনো কাশিটা থাকে না। মানে একটু শুতে গেলেই দেখা যায় গলার ভিতরে খুসখুস খুসখুস করে, চুলকায়, মনে হয় যেন গলার ভিতর চুলকার, নিজের থেকে কাশিটা গলার থেকে ওঠে। তো এরকমই চলছে, যেন গলাটা বসে গিয়েছে, জোরে জোরে কাশি দেয়। তার মধ্যে দেখা গিয়েছে আফিফ কলিং বেল চাপ দিয়েছে, আফিফ চলে এসেছে পরীক্ষা দিয়ে। আফিফ আসলে আমি একদম নিশ্চিন্ত থাকি, যতক্ষণ না আসে ততক্ষণ আমার টেনশান থাকে। এখন আমি একটু চাটা খেয়ে নেই। হঠাৎ করে 12:30টার দিকে এরকমের মুষলধারে বৃষ্টি, হঠাৎ করে। তো যাই হোক, বৃষ্টি দেখতে তো আমার খুবই ভালো লাগে, ভালো লাগছে তাই দেখছি। খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টির জন্য জানালাও খুলতে পারছিলাম না। জানলার ভেতর থেকে বৃষ্টি দেখার আনন্দই আলাদা, তাই না? আমি খুব উপভোগ করি এই সুন্দর দৃশ্যগুলো। আমার কাছে অদ্ভুত লাগে এবং খুবই সুন্দর লাগে। মানে অদ্ভুত রকমের একটা সুন্দর আমরা বলি না, সেই রকমের ব্যাপারটা। তো আজকে দুপুরে রান্নাবান্না করি নাই, ইচ্ছাও করছিল না। বলে যে ওদেরকে একটু নুডলস করে দিই, সাধারণত ডিম দিয়ে। তো ডিম দিয়ে নুডলসটা, আমি বেশিরভাগ নুডলসটা ডিম দিয়েই করে থাকি। যখন দেখা যায় চিকেন কাটা টাটা থাকে, তাহলে দেখা যায় চিকেন দিয়ে করি। নয়তো দেখা যায় ডিম দিয়েই শর্টকাটে করে ফেলে, আর ওরা খেয়ে ফেলে, ওদের সমস্যা হয় না, যার জন্য আমার অতটা ঝামেলা হয় না। তো ইদানিং আবার প্যাকেট নুডলস খেতে চায় না, যে আমরা যে প্যাকেটে যে নুডলসগুলো কিনি ছোটো ছোটো, ওটা খেতে চায় না। ইদানিং আবার তারা খুব কোকোলা নুডলস বা ওই যার একটা আছে টুডলস, এই টাইপের স্টিক নুডলসগুলো পছন্দ করে। ওদের দিলাম, আমিও দুপুরে একটু নুডলস নিলাম, অল্প করেই নিয়েছি, আর একটু চাও নিয়েছি সাথে। বলি যে চাটা খেলে গলাটায় খুব আরাম লাগে। আর এই যে খাওয়ার পরে আবার একটু ভয়েস দেবো, সেই জন্য আমি একটু লেট করেই খাবারটা নিয়েছি, যে এটা খেয়ে তারপরে আমি ভয়েস দেবো। যেহেতু সকালে 10:30 সাড়ে 10টার দিকে খেয়েছিলাম রুটি ডিম না, রুটি আর চা 10টার দিকে খেয়েছিলাম, তো আমার ক্ষুধা ছিল না। আজকে তোমাদের যে দৃশ্যটা আমি দেখালাম, আমার মনে হয় না সচরাচর তোমরা এই ধরনের দৃশ্য দেখতে পাও। অন্তরে হাত দিয়ে কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। দেখো কি সুন্দর আল্লাহর দুনিয়াটা, এত সুন্দর। ওইখান থেকে মেঘটা এবং রোদটা একদম মানে সূর্য অস্ত যাওয়ার আগের যে রোদটা, ঠিক সেই রোদটা, সেই ঠিক আভাটা সেই মেঘের সাথে দেখো কিভাবে খেলা করছে। এত সুন্দর দৃশ্য যে একবার দেখেছো প্রথম জীবনে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলো। এরপরে মাগরিবের সময় আম্মা কল দিয়েছিল, বলে বাসায় আছো? বলি হ্যাঁ। বলে এই যে আমি আসতেছি। আমি বলে আচ্ছা চলে আসো। আমি এবার একটু পাকুড়া ভাজতে নিয়েছি, বলে যে আম্মা পছন্দ করে এরকম চটপটা খাবারগুলো, সেজন্য আজকে একটু আলু দিয়ে পাকুড়া বানিয়েছে। আসলে জলদিতে ছিলাম, যার জন্য ভিডিও করতে পারিনি। এই পাকুড়াটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আলু কুচি কুচি করে কেটে তারপর বানিয়েছি। তারপর যাই হোক, আম্মা আব্বা আসছে, একটু চা দিলাম। আম্মা আবার নিয়ে আসছে, কী জানি বলে, রসভরি, যেটা সেই পিঠা, ওই সুজি দিয়ে যেটা তৈরি করা হয়, ওটা মালিয়াদের বাসার থেকে সাগরের কাছে দিয়ে দিছিল। আম্মা আবার আমার জন্য একটু নিয়ে আসছে। তো আশেপাশে কাফি পোড়া খায়, যে নিয়ে আসছে। আমি আবার ওই পিঠা টিঠা অত বেশি খাই না, কিন্তু ওরা খুব পছন্দ করে। যাই হোক, এই জন্য চিন্তা করলাম মাগরিবের সময় নাস্তা হিসাবে সবাইকে দিয়ে দিই, খেয়ে ফেলুক। আসেবার আব্বুর জন্য একটু রেখে দেবো, আর আশফাকের জন্য একটু রেখে দেবো। তো এই আর কি, এই নাস্তা টাস্তা দিচ্ছি তাদের। আমার আজকে রান্নাবান্না তো দুপুরেও করিনি, আর এখন পর্যন্ত রান্নার কাছে যাইও নেই। কাশিটা কমানোর জন্য যে মেডিসিনগুলো নিচ্ছি, কাশির কফ সিরাপ, ওগুলো খেলে প্রচুর ঘুম থাকে চোখে।
আর ঘুমের জন্য না কেমন যেন একদম মানে কাজও করতে ইচ্ছে করে না, একটা ঘুমের লাইলেই থাকে। যাই হোক, আম্মা আব্বারও তো অনেকক্ষণ বসেছিল, এবার নাস্তা টাস্তা করলো, আর নাস্তাও করেছে প্রায় 7:30টার পরে, 7:45টার দিকে, কারণ আমাদের রওনা দিয়ে আসতে আসতে একটু সময় লেগেছিল। এখন তারা ওয়েট করছে, তাদের জন্য অটো আসবে, অটো আসলেই তারা চলে যাবে। তো আম্মা আব্বা যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ ভালো লাগে, যখন রওনা দিয়ে যায় তখন আমার খুব কষ্ট লাগে, কেন জানি আমি বলতে পারি না। আব্বার জন্য তো খুবই কষ্ট লাগে, আব্বা তো সহজে আসেও না। সব মেয়েরাই মনে হয় বাবার জন্য অনেক পাগল হয়ে থাকে। আমি আমার বাবার জন্য, মাকে অনেক ভালোবাসি, কিন্তু বাবার জন্য অনেক পাগল। আসসালামু আলাইকুম, কাছে আসো। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ঘটনা হচ্ছে, আমি কেন দেখালাম এইভাবে, আমরা যখন নামাজে দাঁড়াবো তখন আমরা এরকম পা পর্যন্ত কাপড় পরে নামাজে দাঁড়াবো। যে কাপড়টা এরকম, দেখেন আমার কাপড়টা, আমাকে কত মানে ইয়া লাগছে, এরকম একটা মোটা কাপড় পরে, মানে আলখাল্লা পরে সোজা কথা, বা যে কোনো একটা এরকম ঢোলা কাপড় পরে আমাদের নামাজ পড়তে হবে, যেটা আমাদের পা অবধি ঢাকা থাকবে, আমাদের বডির যেন কোনো পার্ট বোঝা না যায়, ঠিক আছে, আর দেখাও না যায়, সেভাবে আমাদের নামাজে দাঁড়াতে হবে। এমনকি পায়ের পাতাটাও দেখা যাবে না, পায়ের যে পাতা সেটাও কিন্তু দেখা যাবে না। ঠিক এভাবে আমাদের নামাজে দাঁড়াতে হবে, আর এভাবেই সবাই আমরা নামাজ পড়বো ইনশাল্লাহ। কারণ আমরা আল্লাহকে সবাই ডাকি, কিন্তু সহিভাবে আসলে আমাদের অনেক সময় ডাকা হয় না। আর এই কথাগুলো বলা অনেক দরকার ছিল, আমি ভাবলাম যে আমার ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করি, যাতে সবার একটু হলেও উপকার হয় এই কথাগুলো জন্য। তো এই জন্যই আমি যেহেতু নামাজে যাবো, আমি চিন্তা করলাম আপনাদের একটু দেখিয়ে দিয়ে যাই কীভাবে নামাজে দাঁড়াতে হবে। আপনারা কটনের বড় ম্যাক্সি, লুজ ম্যাক্সি পরে এরকম একটা হিজাব পরেও নামাজে দাঁড়াতে পারবেন। খিমার যদি পরেন তাহলে খিমারও এরকম পা ঢাকা খিমার হতে হবে। আর এখন যেহেতু গরম, কটনের কাপড়ের হিজাব কিনতে পাওয়া যায়, যে কোনো অনলাইন পেজে সার্চ দিলে পেয়ে যাবেন, ওগুলোও নিয়ে আসতে পারেন। যেহেতু আমার এটা আছে, আমি করবো না, আমি পরে আবার নিয়ে নেবো। তো ঠিক আছে, আজকের মতো ইয়ে করি, আফিফ ডাক্তারকে আসছে, ঠিক আছে, তাহলে আমি শুভ সকাল, কেমন আছেন সবাই? 11:30 বাজে, আর একদম টাটকা রোদ মানে উঠেছে, একদম ভরপুর রোদ, আকাশটাও খুব সুন্দর, এখানে ফুলও ফুটেছে। আমি এটা বাসার থেকে এনেছিলাম, পত্তলিকা নানান রকমের, আসিফরা বাবা সুন্দর করে লাগিয়ে দিয়েছে। আকাশটা যে কি সুন্দর, নীল রঙের আকাশ, নীল আকাশ দেখলেই মনটা ভালো হয়ে যায়, মনটা অনেক উদার হয়ে যায়। আকাশ কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে। আমার কিন্তু আকাশ বৃষ্টি খুব ভালো লাগে। যাই হোক, কালকে রাতে বাজার আনা হয়েছিল, তো চালটা ঢালা হয়নি, চাচ্ছিলাম যে একটু ভাত বসিয়ে দিই আর চালটাও ঢেলে ফেলি। তো এটা হচ্ছে দাদা রাইস, এটা বেশিই খাওয়া হয়, তবে সব সময় না, ইদানিং দেখা যায় 2-3 বার যাবৎ আসিফের আব্বু বস্তায় চাল নিয়ে আসে। আমি আসলে 5 কেজি করে কিনি, আমার কাছে ওটাই ভালো লাগে। এক এক সময় এক এক ফ্লেভারের চালটা খাওয়া যায়। কখনো তো কাঠারি ভোগ খেয়েছি, কখনো খেয়েছি নাজির শাহ, তারপরে হচ্ছে এরকম নানান ব্র্যান্ডের চাল ভালো লাগে। তো যাই হোক, এখন এটা বস্তা এনেছে, যখন শেষ করতে হবে, আমাদের আবার চাল লাগে খুবই কম মান্থলি। দেখা যায় একটা বস্তা চাল কিনলে অনেক খেতে পারি, যদি মেহমান না থাকে বেশি একটা তাইলে। তো আমাদের তো এইটার 2 কৌটা চাল দিলেই দুপুরে খেয়ে তারপরে আবার থেকেও যায় 2 কাপ চাল। আর দেখা যায় আমরা তো আসলে ভাতও সবসময় খাই না, কখনো নুডলস খাই, কখনো ভাত খাই, কখনো পরোটা খাই, কখনো অন্য কিছু খাই, এই জন্য চালটা খুব বেশি লাগে না, 1 বস্তা 2 মাসেরও বেশি চলে যায়, এই আর কি। যাই হোক, এখন তো ভিডিও দিতে আজকে মনেই চাচ্ছিল না, একদম সিম্পল ভিডিও, ঘরোয়া ভিডিও চাচ্ছিল না, এই কারণে যে আমি এটাকে থাম্বনেল টাইটেল কী দেব। সিম্পল থাম্বনেল টাইটেল দিলে দেখা যায় কেউ আসে না, ভিডিওতে ঢুকে না, আবার অন্য কিছু দেব সে ধরনের ভিডিওও না এটা, সেজন্য এইসব ভিডিও দিতে একটু প্রবলেমই হয়ে যায়। আর আমি জানি আমার যারা রেগুলার ভিউয়ার্স তারা তো আমার ভিডিও দেখবে, আর কিছু ভিউয়ার্স আসেন যারা হয়তো 10 দিন 15 দিন পর একটা থাম্বনেল দেখে ঢুকে ভিডিওটা দেখেন, সেজন্য মাঝে মাঝে একটু দুঃখ হয়, দিতেও ইচ্ছে হয় না। এই যে বস্তায় থেকে চাল বক্সে রাখলাম, একটু লবঙ্গ দিয়ে রাখলাম, ওটা দিলে একদম পোকা হয় না, সেই জন্য। এখন আমি ডিমগুলোকে রেখে দেব। তো কালকে ডিম আনানোর পরে বেশ কয়েকটা ডিম খাওয়া হয়েছে, সকালে তো সবাই ডিম খায়, আবার রাতেও ডিম খেয়েছে, তো ডিমটা ইদানিং বেশি চলছে। আর তাছাড়া যেহেতু শরীরটাও খারাপ, মাছ টাছ রান্না করছি না, কারণ মাছ রান্না করতেও বেশি ওয়াশ করা লাগে, ঠান্ডা লেগে যাবে সেই জন্য। আর চিকেনটা একটু খাওয়া হচ্ছে শুধু, আর ডিম। তো আসলে একা সংসারে যখন কুলাতে না পারি তখন
ভরসা পাই ডিমের উপরে। ডিমই হচ্ছে জীবন মরণ। আর ডিম ডাইরেক্ট আমি যেখানে যে কেস নিয়ে এসেছে সেখান থেকে আমি বক্সে রাখছি, কারণ হচ্ছে ডিমগুলো পরিষ্কার দেখেছি, পরিষ্কার। এখন ওয়াশ করতে গেলে আমার আবার একটু ঠান্ডা লাগবে, চিন্তা করলাম আজকে না হয় এভাবেই থাকুক এই ডিমগুলো, পরে যখন আবার নতুন ডিম রাখবো তখন আগে এই বক্সটাও ওয়াশ করে রাখবো। যাই হোক, খাওয়া হয়েছে অনেক ডিম, এই কটা ডিমই ছিল, আমি এবার রেখে দিলাম সুন্দর করে, কারণ দেখার একটা সৌন্দর্য আছে। এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখা জিনিস দেখতে আমার খুবই খারাপ লাগে, আর আমার কেমন যেন অস্থির লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন যতক্ষণ থাকতে পারি ততক্ষণ ওভাবেই থাকি, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে পোস্ত নিয়েছি বেশ অনেকখানি, 2-3 টুকরা নিয়েছি, কি জানি বলে, রসুন আর একটু পেঁয়াজ। এখন তেলের ভিতরে আগে দেব ফোড়ন, আর আজকে করব আলু পোস্ত। তো জিরা দিয়েছি আর কালো জিরা দিয়েছি। ফোড়ন যে কোনো জিনিস দিয়েই দেওয়া যায়, ইন্ডিয়ানরা নানানভাবে করে, আমি একটু আমার মতো করেই করলাম। যাই হোক, তো কালো জিরা, জিরা অনেকে দেখেছি ইন্ডিয়ায় শুধু কালো জিরা দিয়েই ফোড়নটা দেয় আর শুকনো মরিচ। এরকম করে আমি আলুটাকে একটু বেশি করে ভেজে নেব আমার মতো করে, বেশি ভাজলে আলুটা খেতে বেশি ভালো লাগে। আর পোস্তটা ম্যাশ করে নিয়েছি। তো পোস্ততে তোমরা পেঁয়াজটা না দিয়ে কাঁচামরিচ আর পোস্ত, চাইলে একটু আদা, এইটা দিয়ে তারপর ব্লেন্ড করলেও হয়ে যাবে। কারণ যেহেতু এটা দিয়ে বেশি নাড়াচাড়া করা যায় না, পেঁয়াজটা কিন্তু একটু ভাজা ভাজা না হলে অনেক সময় পেঁয়াজের গন্ধটা থেকে যায়। তো আমি বোকার মতো করে ফেলেছি কাজটা, যেটা করা আমার উচিত হয়নি। যাই হোক, তাও একটু আমি ভেজে নিয়েছিলাম পরবর্তীতে। তো এখন আমি করব কি, একটু পানি দেব, পানি দিয়ে বেশি টাইম রাখবো, মানে আলুটা বেশি করে ভেজেছি, এটাই আমি ভালো কাজ করেছি, নয়তো আর একটু ঝামেলা হয়ে যেত। এখন আমি যে পানিটা দিলাম না, কারণ হচ্ছে কি এটা আঠা আঠা তো নিচে ধরে যায়, এজন্য পানি দিয়ে বেশি টাইম রান্না করব, তখন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা থাকবে না। তো একটা স্বাদ মশলা চাইলে এটা ইউজ করো, অথবা ম্যাগি কিউব, খেতে ভালো লাগবে। আজকে দুপুরে খাবার হচ্ছে ডিম ভাজা, করলাও ভাজি করেছিলাম আমি, আমার খুব করলা খেতে ইচ্ছে করছিল, আর পোস্ত, আলু পোস্ত। তো আলু পোস্ত আর ডিম ভাজা দিয়ে আসে ওরাও খেয়ে ফেলেছে, আর করলা ভাজা আসেফের আব্বু আর আমি আবার একটা ডিম ভুনা করে নিয়েছি, কারণ ভাজা ডিম আমার ভালো লাগে না, সেজন্য আজকের খাবারটা না সেই ছিল ফাটাফাটি। তো এখন যাচ্ছি হচ্ছে তানসিদের বাসায়। আমার এক ভাগ্নি আছে, নিচে রাস্তায় ওয়েট করছে আমার জন্য, ওদের বাসার সামনে। বলে যে তুমি একটু আসো, তানসিদের বাসায় যে ফলস কিনেছে, জামার ফলস দিয়ে আসবে, তানসি একটা জামা বানিয়ে দেবে ওকে, সেজন্য। তো এই আমি বাসার থেকে নামলাম, ওদের জন্য বিকালের নাস্তা রেডি করে নেমেছি, কারণ আস্তে আস্তে আমার এশা হয়ে যাবে। তো ওদের জন্য স্যান্ডউইচ বানিয়েছি, রেখে এসেছি যে ওরা সন্ধ্যায় খাবে, আমি একদম সুন্দর করে র্যাপ করে রেখে এসেছি। তো আসলে ফালাকদের বাসায় যেতে ভালো লাগে, মানে ফালাকের নানু বাড়ি গেলেই দেখা যায় ফালাকের নিয়ে একটু দুষ্টুমি করি, খুব মজা লাগে। তারপরে তানসি বা মামির হাতের 1 কাপ গরম গরম চা খাই, 1 মগ, ওটাও ভালো লাগে। আর যাচ্ছি আমাদের বাসার সামনের থেকে রিক্সা পেয়েছি, আর দেখি যে পাশে তাল বিক্রি করছে, তো কয়েকটা তালও নিয়ে নিলাম, যে ওদের বাসা যে ওরাও খাবে আমিও খাবো, আমারও খুব তাল খেতে ইচ্ছে করছিল। এবছর মাশাআল্লাহ অনেক তাল খাওয়া হয়েছে, পানি তাল, ওই যে চোখগুলা, খুব মজা লাগে খেতে, তাই না? কয়েকটা কিনে রেখে দেবো ফ্রিজে, ডিপ ফ্রিজে, কারণ ওটা দিয়ে একটা ডেজার্ট আইটেম আছে, ক্রিম দিয়ে করা থাকে, ওটা অনেক মজা, ওইটা একদিন বানাবো। যাই হোক, এই রাস্তাটা দিয়ে যখন যাই তখন আমার বেশি ভালো লাগে, কারণ অনেক চওড়া রাস্তা, এই সাইড থেকে শুধু যায় আর ওই সাইড থেকে আসে, বিশাল বড় রাস্তা। আর এই রাস্তাটা মজা লাগে এই জন্য যে খুব ভালো বাতাস আসে। তো ভাগ্নিকেও নিয়ে নেবো ওই সামনের থেকে, তারপরে আমরা তানসিদের বাসায় যাব, আর আসবো 8টা সাড়ে 8টার দিকে, এসে আবার রাতের একটু রান্নাবান্নাও করতে হবে। যাই হোক, আজ জানি না আমার ভিডিওগুলো কেমন হয়, সবার ভালো লাগে কি না। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক অবশ্যই দিও। আজকের মতো বিদায় নিচ্ছি, মা আসসালামা।